এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মা গো, ও মা, জানো না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার মা কেমন মা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমনে এত বড় আলেম হলেন, কেমনে এত বড় ওলি হলেন? এটা সব মায়ের অবদান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জন্মের পর 2 বছর পর ডাক দেয় আব্বু, আম্মু, মা, বাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয় না আব্বু না আম্মু না আল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানরে প্রথম বলে শিখায় কি? আল্লাহ। মা সন্তানরে কোলে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, মা সন্তানরে কোলে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ে, মা সন্তানরে কোলে নিয়ে ঘুমের দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মা সন্তানরে কোলে নিয়ে কালিমা শাহাদাত পড়ে, মা সন্তানরে কোলে নিয়ে ওযুর দোয়া পড়ে। কসম আল্লাহর, যেই মা হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় আমলের মধ্যে থাকে, ওর সন্তানগুলোরে আমলদার বানায় দেয় কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। কুতুবউদ্দিন বখতিয়াররা যখন পড়তে দিছে মাদ্রাসার থেকে আইসা কয় আম্মু ক্ষুধা পাইছে, আমারে খাবার দাও। কয় বাবা খাবার আমার কাছে চাও কা? আমি তো খাবারের স্রষ্টা না, খাবার তো দিব তোমারে রাজ্জাক। কয় রাজ্জাক আবার কে? কয় যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, তোমার বাবারে বানাইছে, সব কিছু বানাইছে, ওই আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে রিজিক দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায় কেমনে সন্তানরে কার সাথে পরিচয় করায়? আল্লাহর সাথে পরিচয় করায়। আর আমরা সন্তানদের টিকটকের লগে পরিচয় করাই। ডাক দিয়ে আবার আল্লাহর কাছে চাও। সন্তান কয় মা ওযু বানায়া যায় নামাজটা বিছায়া দাও। মা বড় বিচক্ষণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে যায় নামাজে দাঁড় করা দিয়ে আমার রুটি আর হালুয়া রেডি করে জানে সন্তান এটা পছন্দ করে, যায় নামাজের নিচ দিয়া পিছন দিয়া রাইখা দিছে। কয় নামাজ শেষ কইরা পিছনে তাকায়া দেখবা যেই মালিকের নামাজ পড়ছো ওই মালিক তোমারে খাবার দিয়া দিছে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান ঠিক নামাজ শেষ কইরা তাকায়া দেখে আসলেই তো হালুয়া রুটি রেডি হয়ে গেছে, মজা করে খাইছে। এখন সন্তানের ক্ষুধা লাগলে আর মার আসরের পিছে দৌড়ায় না, কই যায়? যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় যায়। তার মানে এখন সন্তানের কি লাগছে? ক্ষুধা লাগছে। বুঝা বালাই যে খাবার আমার মায়ে দেয় না, খাবার আমার দেয় কে? এই জন্য যায় নামাজে দাঁড়ায় যায়, মায়ও খেয়াল রাখে কখন দাঁড়ায়। ওই ফাঁকে ফাঁকে মা খাবার রেডি করে যায় নামাজের নিচে রেডি করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কেমন মা সন্তানরে খাবার খাওয়ানোর জন্য কার পরিচয় করায়? আল্লাহ। হঠাৎ একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নানা অসুস্থ, তার মা তার বাবারে দেখতে গেছে। মনে নাই যে জোহরের সময় এসে গেলে সন্তান তো যায় নামাজ বেছে আবার দাঁড়ায়া যাবে। নানা বাড়ি গেছে তার বাবারে দেখার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তার বাবার সাথে সাক্ষাতের জন্য নানা বাড়িতে। এই দিক দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার তো মাদ্রাসা থেকে আইসা আজকেও ঠিক খাবার ক্ষুধা লাগছে, যায় নামাজটা বেছায় নামাজে দাঁড়ায় গেছে। মা তো বাড়িতে নাই, আজকে তো আর মা রুটি বানায় দিতে পারবে না, হালুয়াও তৈরি করে দিতে পারবে না। মা ওই দিক দিয়ে তার বাবার বাড়িতে মনে পড়ে গেছে, আল্লাহ এতদিন তো আমি সন্তানের সাথে অভিনয় করেছি, আজকে তো ধরা খেয়ে যাব। আজকে যদি আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজকে যদি রুটি না পায়, জীবনে তার যায় নামাজে দাঁড়াবে না। আমি মা বেইজ্জত হয়ে যাব, আমি মা ধরা খেয়ে যাব। মায় কান্নায় ভেঙে পড়েছে। এ আমার বাবা, দুনিয়ার মানুষের চোখের পানি আমার রবের কাছে এত প্রিয়, আর মায়ের চোখের পানি সন্তানের জন্য আমার আল্লাহ এত বেশি পছন্দ করে। মার চোখের পানি ফালায় কাঁদতে দেরি হয়, তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে আল্লাহ একটা সেকেন্ড দেরি করে না। সুবহানাল্লাহ। মা কাঁদতে যে চোখের পানি ফালা। এই দিক দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়ানো, সালাম ফিরায়া একই তরিকায় আজকে পিছনে তাকায় দেখে সুস্বাদু খাবারের সুঘ্রাণ বের হইতেছে, খাবারের একটা পোটলা। কিন্তু আজকের পোটলাটা অন্য দিনের চাইতে দ্বিগুণ বড়। চিৎকার বের করেন আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা
কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়া খানা খাইছি কিন্তু এত মজা, ইস খুব মজা লাগতেছে। মনে মনে কয় আজকে মায় নাই দেখে আল্লাহ আমার ডাবল দিছে। অন্যদিন মনে করো ওর মা আছে, সমস্যা নাই, ও ক্ষুধা লাগলে তো খাইতে পারবো, কিন্তু আজকে মা ঘরে নাই, এই জন্য আল্লাহ আমার কি দিছে, ডাবল খাবার দিছে। খুব মজা করে খাইছি। বিকেলবেলা মা যখন বাসায়, মা কাঁদতেছে, আল্লাহ গো, হয়তোবা ঘরে ঢোকার সাথে সাথে ছেলে অভিযোগ করবে, মা আজকে তো তোমার আল্লাহ খাবার দিল না। হয়তো এই অভিযোগ করবে। আমি মা চিন্তা করতে করতে কাঁদতেছে। মায়ের চোখের পানি, সন্তানের জন্য দরদ, দিল ভরা দরদ আর রবের প্রতি আস্থা। ঘরে ঢুইকেই জিজ্ঞাসা করে, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বলো মা বাবা খাবার খাইছনি? কয় মা তুমি বাড়িতে না থাকার কারণে আল্লাহ অনেক দামি খানা খাওয়াইছে, অনেক সুস্বাদু খানা খাওয়াইছে। সুবহানাল্লাহ জোরে কম সবাই। মা খাবার বেশিও দিছে, আজকে খুব মজা হয়েছে। মা সেজদায় পড়া কান্দে, ডাক দিয়া আল্লাহ গো, আমি খাবার দিলাম না, আমি বাড়িতে ছিলাম না, তুমি তো দয়ার সাগর, মায়ের সাগর। মায়ের দোয়া যে কবুল করাল্লাহ আমার বুঝতে বাকি নাই। আমার চোখের পানির বদৌলতে আমার সন্তান কুতুবউদ্দিনের জন্য তুমি জান্নাতি খাবার পাঠাইছো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, সন্তানরে যদি মানুষ বানাইতে হয়, বলেন তো মায়ের চোখের পানির দরকার আছে না নাই? মা তুমি যদি সন্তানের জন্য চোখের পানি ফেলাও, ও বাবারা বলো কয়দিন দোয়া করেছো? ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইলের জন্য আল্লাহর কাছে কয়দিন দোয়া করছে জানেননি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমারে নামাজ আদায়কারী বানাও, মিন যুররিয়াতি, আমার যে একটা ছেলে আছে আল্লাহ আমার ছেলেটারও নামাজি বানায় দাও। তুমি বাবা কয়দিন মসজিদে গিয়া দোয়া করছো, আল্লাহ আমার পোলাটারে নামাজি বানায় দাও। তুমি তো দোয়া চাইছো ইমাম সাহেবের কাছে, হুজুর দোয়া করেন পোলাটাই যেন ইটালি যাইতে পারে। ঠিক বললাম না বে? ঠিক বললাম? রাগ করতেছেন আপনারা? হুজুর আমার পোলাটাই যেন মেট্রিকে পাস করতে পারে, জিপিএ 5 পায়, দোয়া করেন। দোয়া চাইছেন না? কিন্তু কোনোদিন বলছেন নি হুজুর আমার ছেলেটা যেন নামাজি হয়ে যায়, একটু দোয়া করেন। কোনোদিন বলছেন আমার ছেলেটা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আমার ছেলেটা যেন দাড়িওয়ালা হয়ে যায়, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়? এই দোয়া তো কোনোদিন চাইলা না। অথচ পয়গম্বরের আল্লাহর কাছে এই দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরতে জাকারিয়া দোয়া করে, রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আল্লাহ একটা নেককার সন্তান আমারে দাও। আল্লাহর কাছে নেককার সন্তান চায়া নিতে হয়, এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, মোনাজাত দিয়া দিব না আর একটু চলবে? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, এই জন্য যদি মুত্তাকি হতে চাও, গুনাহ ছেড়ে দাও, বদ খাসলাতগুলো ছেড়ে দাও, ভালো গুণগুলো ভিতরে আনো, তোমারে মুত্তাকি বানায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। খালি ভুরি ভুরি আমল করছেন, ভুরি ভুরি আমল করছেন, গুনাহ ছাড়েন নাই, আপনি মুত্তাকি না। ভুরি ভুরি আমল করেন নাই, ভুরি ভুরি আমল করেন নাই, কিন্তু জীবনে একটা গুনাহ করেন নাই, আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ভুরি ভুরি আমল নাই, তবে কি নাই, জীবনে কোনো গুনাহ নাই, আপনি মুত্তাকি, আপনি জান্নাতি। একটা নারীর ঘটনা শোনাই, খুব খেয়াল করেন। ও আমার পর্দানের মা, আমাগো নাকের ফুল সাথে যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। মা, ও মা, কালকে যদি মরে যাও, নাকের ফুল খুলে রাখবে, কানের দুল খুলে রাখবে, গলার মালা নিতে দিবে না, হাতের বালাও কবরে যাবে না। মা, ও মা, কি নিয়া কবরে রওনা করলা? এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে গো মা,
একজন মায়ের গল্প শোনায়, একজন আমলি মা। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, একজন আমলি মা, নেককার মা, তার জীবনটা, পুরা জীবনটা তিনি নেক আমল করে কাটাইছে। সারা জিন্দেগিতে আমল ভুরি ভুরি, নেক আমল কি ভুরি ভুরি, তাকওয়ার বুঝানোর জন্য শুধু ঘটনাটা আনছে। ভুরি ভুরি আমল, আমলের কি নাই কোনো অভাব নাই, সব আমল আছে ভুরি ভুরি, কিন্তু জীবনে ভুল একখান করে ফেলাইছে, একটা মাত্র গুনাহ করে ফেলাইছে। এই মহিয়সী নারী, এই নেককার মা, বড় নেককার, বড় নেককার, বড় দিনদার। ঘরের ভিতরে বিড়াল ছিল, একটা বিড়াল। একদিন বিড়ালটা মনে হয় দুষ্টামি করছে, এই জন্য আটকায় রাখছে। খাঁচা কি করছে? আটকায় রাখছে। নিজেও খাবার দেয় না, এই প্রতিবেশীর ঘর থেকে গিয়া খাবার খাবে এই সুযোগটাও তারে দেয় না, আটকায় রাখছে, বন্দি করে রাখছে। একের পর এক 7 দিন আটকাইছে, খানাও দেয় নাই, পানিও দেয় নাই। এই বিড়ালটা খাঁচার ভিতরে বন্দি হইয়া পানির অভাবে ধুকে ধুকে 1 সপ্তাহ পর বিড়ালটা খাঁচার ভিতরে মারা গেছে। গোটা জিন্দেগিতে এত আমল সব কি হয়ে গেছে? শেষ, বরবাদ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। অথচ আর একজন বেশ্যা মহিলা, পতিতা মহিলা, পতিতাবৃত্তি করত, দেহের ব্যবসা করত, জীবনে গুনার কোনো শেষ নাই। একদিন মরুভূমি দিয়ে হাইটা যায়, বুখারী শরীফ এই ঘটনা আছে, বুখারী শরীফের ঘটনা শোনা। ওর পানির পিপাসা লাগছে, হঠাৎ কুয়া খুঁজতেছে, কুয়া কোথায়, একটা কুয়ার মধ্যে নামছে। আরবের কুয়া অনেক গভীর, নিচে নাইমা পানি উঠাইতে হয়, বালতি নাই, কিদা উঠাবে, নাইমা পানি পান করছে। হঠাৎ উঠা দেখে রাস্তার পারে কুয়ার পাশে এক জায়গার মধ্যে একটু পানি পড়ছে, ভিজা ভিজা লাগে। ওই ভিজা জায়গার মধ্যে জিব্বা দিয়ে কুকুর একটা চাটতেছে আর হাঁপাইতেছে, হাঁপাইতেছে। তার মানে বুঝতে পারছে যে এই কুকুরটার কি লাগছে, পানির পিপাসা দেখে তো কাদার মধ্যে এরকম জিব্বা দিয়া চাটতেছে। মহিলার দিলের মধ্যে দয়া এসে গেছে, মায়া এসে গেছে, মায়া। চিন্তায় পড়ে গেল, আহারে কি করা যায়, পানি উঠানোর পাত্র নাই। নিজের পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, আরবের মানুষ মরুভূমি, পথ চলতে পারে না, চামড়ার মোজা পড়ত। এই মোজার মধ্যে পানি ঢুকানো যায়, পানি পড়বে না, চামড়ার মোজা আমাদের দেশে অনেকে পরে। মোজা দুইটারে খুলছে, খুইলা নিচে নামছে, নিচে নাইমা মোজা দুইটারে পানি দিয়া ভরছে। এখন 2 হাতের 2টা মোজা, কুয়া যদি না ধরতে পারে উপরে উঠতে পারবো? আপনাদের এই নদীর পাড়ের মধ্যে এরকম ঢালু নাকি? কুয়াতে এরকম কি থাকে? খাড়া থাকে। এটা দইরা উঠতে হলে 2 হাত দিয়া ভর দিয়া বড় কষ্ট কইরা উঠতে হয়। এখন হাত দিয়া ভর দিলে পানি ধরবো কি দিয়া, আর কুয়া ধরলে পানি ধরবো কি দিয়া, পানি ধরলে কুয়া ধরবো কি দিয়া? উঠাটা বড় কি হয়ে গেছে? কষ্ট হয়ে গেছে। এই মহিলাটা বুখারী শরীফের মধ্যে হাদিসে লেখে, এই মহিলাটা ওই মোজার 2টা মোজা পানিতে ভরা, দাঁত দিয়া কামড়ায়া ধরছে, দাঁত দিয়া কামড়ায়া ধরছে মোজা দুইটারে, জানি পানি পইরা না যায়। দাঁত দিয়া কামড়ায়া ধরছে মোজা দুইটারে, তারপরে 2টা হাত দিয়া কুয়াটা ধইরা ধইরা তারপরে উপরে উঠছে। কুকুরে ওইটা কুকুরটার সামনে নিয়ে মোজাটা খইলা পানির পেয়ালাগুলো কুকুরের সামনে তুলে ধরছে। কুকুর পানি পান করেছে, কুকুরের পিপাসা নিবারিত করেছে। ওই দিক দিয়ে আরশের মালিক এই মহিলার প্রতি এত রাজি হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই মহিলার এই আমলটা আমার বড় ভালো লেগেছে। একটা মাখলুকের খেদমত করেছে, একটা মাখলুকের সেবা করেছে, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা ওর নামটা আমি জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা তালাশ করো, আল্লাহর কাছে একটা ওসিলা তালাশ করো। কিয়ামতের ময়দানে বলতে পারবা না, আল্লাহ আমার নামাজ দিয়ে আমারে মুক্তি দিয়ে দাও। এই সাহস কি কারো আসেনি? কারণ জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না এমন কেউ এখানে আসেননি। কেউ আসেন? আর যেমনি সেমনি থাক, যেমনি সেমনি থাক, হালকা নিচু হলে সমস্যা নেই, আগের মতো থাকে। বাস ঠিক আছে। নামাজ দিয়া নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার আশা নাই। এখানে এমন কেউ নাই জীবনে নামাজ ছুটে নাই। আল্লাহ যদি জিগায়, বান্দারে কি দিয়া জান্নাতে যাবি, যদি বলেন আল্লাহ নামাজ দিয়া জান্নাতে যাবো, আল্লাহ কয় তাহলে ওই যে 20 বছর বয়স পর্যন্ত তো 1 ওয়াক্ত নামাজও পড়স নাই, হিসাব দিয়া যা, জান্নাতে যাওয়ার আশা আসেনি, জাহান্নাম রেডি হয়ে থাক। কয় তাহলে কি দিয়া যাবি? কয় তাহলে দ্বিতীয় স্তর, আল্লাহ রোজা দিয়া জান্নাতে যাবো। আল্লাহ কয় ঠিক আছে, রোজা দিয়া জান্নাতে যাবি। রোজা দিয়ে রাখা শুরু করলি 30 বছর পর থেকে, এর আগের রোজাগুলো যাবে কোথায়?
কয় আল্লাহ হজ দিয়া জান্নাতে যাবো। কয় হজ দিয়া জান্নাতে যাবি? হজ করতে গেছিস তো ঘুষের টাকা দিয়া, আত্মসাদের টাকা দিয়া, দুর্নীতির টাকা দিয়া, কেমনে জান্নাতে যাবি বল? কয় আল্লাহ তাইলে জান্নাতে যাবো দান খয়রাতের টাকা দিয়া। আল্লাহ কয় কয়দিন দান করছস? দান তো করছস, সামনে নির্বাচন করবি, মানুষ দেখানোর জন্য, বাহবা নেওয়ার জন্য দান করছস। ঠিক বললাম না বে? ঠিক বললাম? কই আমি আল্লাহর জন্য কি করছস? বলেন বুকে হাত দিয়ে আব্দুল কাদের জিলানীরা যদি আল্লাহ জিগায় কি দিয়া জান্নাতে যাইবা, যদি আমল দিয়া পারবো নাকি? একটা মানুষ আমল দিয়া জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা তালাশ করো। যদি একটা বেশ্যা মহিলা কুকুরে পানি খাওয়ায় জান্নাতে যাইতে পারে, ও আমার পর্দার মা, একজন হাফেজ রে খানা খাওয়াও, একজন আলেম রে খানা খাওয়াও, একজন আলেম রে সন্তানের মতো মনে করো, একটা দিনী পরিবেশকে নিজের পরিবেশ মনে করো, ইমাম সাহেবকে ভালোবাসো, আল্লাহওয়ালাকে ভালোবাসো। কিয়ামতের ময়দানে এর উসিলায় আল্লাহ তাআলা তোমার জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য আমার বাবা, তুমি যদি মুত্তাকি হতে চাও, মুত্তাকি হতে গেলে বদ আখলাকগুলো দূর করে দাও, আর যত ভালো কাজগুলো আছে সবগুলো নিজের মধ্যে আনয়ন করো। বলেন তো এই ভালো কাজের মধ্যে এক নম্বরের ভালো কাজের নাম কি? নামাজ। সবাই বলেন এক নম্বরের নেক আমলের নাম কি? নামাজ। এখন যদি আমি জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? আসেনি? ফজর পড়ানোর মুসল্লির সংখ্যা এখন কম না বেশি? ফজরের নামাজই পড়ে না, আছে না নাই? ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ও আমার বাজান, বেজার হয়েন না, কিয়ামতের ময়দানে নামাজ হবে আপনার বেহেশতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। এই জন্য এখনো যারা নামাজ পড়ো না, যারা নিজেকে খ্যাত কইরা, সম্পদ কইরা, জমি কইরা নিজের জীবন যৌবন সব মাটি কইরা দিলা, কিয়ামতের ময়দানে বলো তো, যেই সন্তানের জন্য এত জমি করলা, যেই সন্তানের জন্য এত সম্পদ করলা, বলো তো কিয়ামতের ময়দানে এই সন্তান কি বলবেন আল্লাহ আমার বাবাই আমার জন্য এত মাছ ধরছে, আমার জন্য এত গরুর লাঙল দিয়ে হাল বাইছে, আজকে বাবার গুনার বোঝার আমার মাথায় দিয়া দাও। এমন একটা সন্তান আপনাকে সর জানাজাতে আছে নাকি? একটা সন্তান আছে? এটা বন্ধ করে দেন। একটা সন্তান পাওয়া যাবে না কিয়ামতের ময়দানে, একটা সন্তান পাওয়া যাবে না। বাবার গুনার বোঝা মাথায় নিবে না, মায়ের গুনার বোঝা মাথায় নিবে না। ও আমার ভাইয়েরা, ভাইয়ের গুনার বোঝা মাথায় নিবে না, কেউ কারো গুনার বোঝা মাথায় নিবে না। যার হিসাব কবরে তার দিতে হবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে নাও ওই আয়াত কোরআনে। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই সোনার মহল গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন।